Hukbar tangbedekni chubachu mayakari shak alo kayi kaham chasamung manka hukbar khlainei khoroksa Shantir Bazar bwkhastini bising khobjaknai bogafa hukbar tangbedekni bising khobjak Baikhura Salthang Chorok bai amchayo tongnai Sumon Debnath bisi sa alo kayi amchai gwnangui kaham chasamung manka bo hukbar khlainai Sumon Debnath bo saka bisi chinui chitham romui bo hukbar khlaimani bo kwbangma potre pot muikotong thaikotong kaikha taklai bisio Sumon Debnath Punjabni Jyoti Aloni hukbar khlaika taklai bisio alukai kaham chasamung manka hanai saka hukbar khlainai Sumon Debnath botai bo saka kanio bo 120 ni simi chengui 125 bosta alu kaikha hanai laithanai bisirokni slai taklai bisio kaham alu ungkha hanai saikhna rakha hukbar khlainai Sumon Debnath laithanai kisasuk skango amchayo hukbar mantri Amchaini hukbar khlainai rokno logio tiyei kaisa panda songsamani alukai mungno tiyei kok salaimani o pandawo hukbar mantri bai kok sawi bini thani kok khnawi bo khas rangjaka hanai saikhna rakha hukbar khlainai Sumon Debnath te hukbaro taibo bwkhariwi hukbar khlaika bo hanai saka haini bagai joto borokno achuk tongya karei hukbar khlai kaham ajimung ajimanu hanai saikhna rakha hukbar khlainai Sumon Debnath te bwskang salo hukbar tangbedek te haste hapangni bwkhaktei hukbaro bono chupachu yafarono hanai kha puitu tuijak hukbar khlainai Sumon Debnath নামটা কি? সুমন দেবনাথ। কোন জায়গা এটা? বগাফাই ডিসাব ডিভিশনের অন্তর্গত বাইকুড়া পশ্চিম সড়ক বাই। আপনি কত বছর যাবত কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন? তো বাই 12-13 বছর থেকে। এবছর আলুর ফলন কেমন হয়েছে? টোটাল প্রতি কানিতে 120 বস্তা থেকে 125 বস্তা পাঞ্জাবের জুতি যেটা লাগিয়েছিলাম আর কি। আচ্ছা, কতটুকু জায়গায় আপনি আলু চাষ করেছেন? 3.5 কানি, 3টা প্লট মিলে। অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কেমন হয়? অন্যান্য বছর থেকে এই বছর উৎপাদন অনেকটাই ভালো। তো আপনি কৃষি দপ্তর থেকে কি এই আলু উৎপাদনের জন্য কোনো প্রকার সাহায্য পেয়েছেন? না, কোনো প্রকার সাহায্য এবছরও পাইনি, কিন্তু আশ্বাস আছে যে নেক্সট টাইম আমরা ভালো উন্নত মানের বীজগুলি পাবো। এসি পদ্ধতিতে যারা আলু লাগিয়েছে অবশ্যই ভালো ফলন পেয়েছে তারা। আমি আশা করি আমিও হয়তো সামনের বছর পাবো। আপনার পার্শ্ববর্তী জমিগুলোর মধ্যে সরকারি সাহায্য পেয়ে বিভিন্ন প্রকল্পে আলু চাষ করেছে, সেই তুলনায় আপনার আলুর ফলন কেমন হয়েছে? এসি পদ্ধতিতে যারা আলু লাগিয়েছিল ওদের প্রতি কানি প্রতি প্রায় 160 থেকে 170 ব্যাগ হয়েছে ঘরে, কিন্তু আমি পাঞ্জাবের জুতি আলু লাগিয়েও 120 থেকে 125 ব্যাগ পেয়েছি। তুলনামূলক অনেকটাই ভালো আমার। তাদের থেকে আপনি ভালো ফলন পেয়েছেন? পাঞ্জাবের সরকারি বীজ না লাগিয়েও আমি পাঞ্জাবের বীজটা লাগিয়েও ভালো ফলন পেয়েছি, যেখানে 120 থেকে 125 হয়েছে কানিতে। আপনি অন্যান্য কৃষকদের কি বার্তা দিতে চাইছেন, বা অন্যান্য বেকার যারা এখনো বসে রয়েছে, ঠিক আছে, তাদেরকে কি বার্তা দিতে চাইছেন? অন্যান্য বেকার ভাইদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, সরকারি চাকরির উপর আশা না করে, সরকারি চাকরি অবশ্যই প্রয়োজন, কিন্তু পাশাপাশি যদি চাষ করা যায় আত্মনির্ভর নিজের থেকে নিজে হওয়া যায় এবং চাষের উপর ভালো প্রফিট হয়। আলু চাষ করে ভালো প্রফিট আছে এখনো। কিছুদিন পূর্বে তো আপনাদের এখানে কৃষিমন্ত্রীও এসে গেছেন। হ্যাঁ, আমার জমির পাশে শ্রদ্ধেয় মন্ত্রী রতনলাল নাথ মহোদয় এসে কৃষকদের সঙ্গে যে মত বিনিময় সভা করে গেছেন, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। এটা একজন মন্ত্রী হয়েও মাঠে নেমে সবগুলি পরিদর্শন করেছেন এবং কৃষকদের সুচিন্তিত মতামত, বিভিন্ন সুখ দুঃখের কথা শুনেছেন ইনি, এবং ভবিষ্যতে বা নেক্সট টাইম আরও ভালো বীজ এবং সরকারি বীজ আরও বেশি পরিমাণে কৃষকরা পাবে এটাও আশ্বাস দিয়েছেন। আশা করি আমরাও পাবো, সকলেই পাবে। এটা আপনি তো সরকারি সাহায্য পেলে আরও উন্নতি করতে পারবো আমি। এটা কি চাইছেন আপনি? আমি চাই যাতে আমার মতন যারা গরিব কৃষক আছে এরা সরকারি বীজগুলি পাক, বা ভবিষ্যতে আরও বেশি পরিমাণে কৃষক উপকৃত হোক সরকারের মাধ্যমে, কৃষি দপ্তর মাধ্যমে, যাতে সবাই ভালো করে বীজ পায়। এটাই আমার মন্ত্রী মহোদয় এবং দপ্তরের কাছে আবেদন থাকবে আর কি।